জয়ন্তী, মাল্লা এদিকে। কি হচ্ছে বলো? কি হলো কি? ওরা কোথায়? বাইরে। বাইরে মানে এই যে জবা সকলকে ডেকে নিয়ে বাইরে চলো। বাবা, ওনাকে পাওয়া গেছে, আর উনি অসুস্থ, তাই ওনাকে এই বাড়িতেই আনা হচ্ছে। তোর কথাটা কিরম একটু বেসুরে ঠেকছে। না, কিছু হয়নি। এই অমল কি এখনো তোকে ক্ষমা করেনি? সকালে কি তোর সঙ্গে একটু রাগারাগি হয়েছে? আচ্ছা বাবা, সকালে কমলের সঙ্গে দেখা হলো কোথায়? আমার ঘুম থেকে ওঠার আগেই তো উনি বেরিয়ে পড়েছেন। বেরিয়ে গেছে? কোথায় বেরিয়েছে? কোথায় বেরিয়েছে? যে বেরিয়েছে তাকে জিজ্ঞেস করো। কমল ফিরে এসেছে, জিজ্ঞেস করো। বুঝেছি, তোকে বলে যায়নি বলে তোর রাগ হয়েছে, তাই তো? না বাবা, আমি তার জন্য রেগে নেই। আসলে ও যাকে সঙ্গে করে নিয়ে ফিরে এসেছে তাকে দেখলে তুমিও রেগে উঠবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত। অমল কাকে নিয়ে এসেছে? পরীকে। আস্তে বসো। আস্তে আস্তে। জবা, হ্যাঁ ওনার জন্য একটু শরবত করে নিয়ে আতে। না না, আমি আর কিছু খাবো না। দিদির সঙ্গে তর্ক করতে নেই, জানি। নিয়ে আসছি। জবা, আমি শরবত করে আনছি, দাঁড়াও। থাক, না চাইতেই তুই অনেক উপকার করিস, আর দরকার নেই। পিসিমণি, দেখো করি, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক পাতাবার চেষ্টা করো না। সবচেয়ে ভালো হয় যদি যদি আমার সঙ্গে তুমি কথাই না বলো। বাবা, আমার কিছু বলতে হবে না কমল। বাবা, আপনারা যদি কিছু না বলেন তাহলে কি করে হবে? আর তাছাড়া আপনাদের ভরসাতেই তো আমি দিদিকে এখানে নিয়ে এলাম। নিয়ে চলে এলে মানে? আমি দিদিকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। চিরকালের মতো।